হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই প্রচণ্ড শীতে আজ তোমাদের সাথে শেয়ার করছি নতুন একটা রান্নার ভিডিও। আজ শেয়ার করতে চলেছি চিকেনের একটা নতুন ধরনের রেসিপি। তাহলে চলো বক বক না করে ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখানে আমি ইনগ্রেডিয়েন্টগুলো দেখিয়ে দিই। এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা, আর সাথে নিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে চিকেনের ঝোল বানাবো, আর আলুর দেবো না তা তো হয় না। আমি এখানে বেশ কয়েকটা আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। চলো, এখানে আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। আর খুব ভালোভাবে হলুদ আর নুনের মধ্যে একেবারে গায়ে হলুদ করে দিয়েছি আলুগুলোর। একদম নুনে হলুদে মাখিয়ে নিয়ে এবার গরম তেলের মধ্যে ছেড়ে খুব ভালোভাবে একেবারে ব্রাউন করে একদম যাতে 80% বয়েল হয়ে যায় আমি আলুগুলোকে ভেজে নেব। ফার্স্ট কাজ আমার এটাই, আমি প্রথমে আলুগুলো ভেজে তুলে নিই। আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কেমন লাগছে অবশ্যই জানিও। আমি চেষ্টা করছি নতুন নতুন কিছু ভিডিও শেয়ার করার, নতুন নতুন কোনো আপডেট দেওয়ার। আর তাছাড়া তোমাদের করা লাইকগুলো তো আমাকে অনেকটা ইন্সপিরেশান দেয় আরও ভিডিও বানানোর জন্য, আমাকে অনেক অনেক মোটিভেট করে। তো আমার আলু ভাজা কমপ্লিট। এবার আলুগুলোকে তুলে নেব। একদম বাদামি বাদামি করে ভেজে নিয়েছি আমি আলুগুলোকে। আর তোমাদের সাথে একটা সুখবর শেয়ার করার আছে, তো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানাবো। তারপর আমি আলু ভাজার তেলেই দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি। চিনি দিলে স্বাদের ব্যালেন্স হয়, আর তাছাড়াও রান্নার কালারটা খুব ভালো আসে। সেটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। আর তারপর আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন। এখানে আমি দিয়েছি তেজপাতা, তার সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা, আর তার সাথে দিয়েছি বেশ কয়েকটা এলাচ। এর মধ্যে দারচিনি আর লবঙ্গ অ্যাড করা যেতে পারে, আমার কাছে ছিল না তাই আমি স্কিপ করেছি। ভালোভাবে ফোড়নটা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। আমি এখানে প্রায় 7-8টা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, যেহেতু চিকেনের পরিমাণটা আছে প্রায় 700 থেকে 750। এখানে চিকেনটা দেখো একদম ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর তারপর এখানে পেঁয়াজটাকে একদম নরমে যাওয়া পর্যন্ত ওয়েট করব, কারণ পেঁয়াজটাকে খুব ভালোভাবে না ভাজলে রান্নাটা ঠিকঠাক অন্যরকম হয়ে যায় হয়তো। তারপর আমি আস্তে আস্তে আদা বাটা, রসুন বাটা দিয়ে দেব। আর খুব ভালোভাবে এটাকে মশলার সাথে কষিয়ে নেব। আর তারপর মশলা বলতে গুঁড়ো মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। তাহলে তোমরা দেখতে থাকো, অবশ্যই জানিও কেমন লাগছে আমার বানানো রান্নাগুলো, আর তোমরা ট্রাই করছো কি সেটাও জানিও। তারপরের স্টেপে আমি অ্যাড করছি টমেটো বাটা, আর তার সাথে অ্যাড করছি কাঁচা লঙ্কা বাটা। আমি কাঁচা লঙ্কা বাটাটাই অ্যাড করলাম, কারণ লঙ্কা গুঁড়িটা আমি স্কিপ করব। খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর এখানে যা যা গুঁড়ো মশলা লাগে সেটাও দিয়ে দিয়েছি। ভিডিওটা ক্যাপচার করা হয়নি। নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়েছি, আর লঙ্কা গুঁড়িটা আমি বাদই দিয়েছি, ঝাল লঙ্কার গুঁড়োটা। তারপর খুব ভালোভাবে চিকেনটাকে দিয়ে কষাতে কষাতে দিয়ে দিয়েছি ক্যাপসিকামগুলো। ক্যাপসিকামগুলো আগে দিয়ে দিলে ক্যাপসিকামগুলো একদম মানে খাবারের সাথে মিশে যায়। ক্যাপসিকামগুলো একটু দাঁতে ঠিকবে, এটাই বেশ খেতে ভালো লাগে। তারপরে আমি চিকেনটাকে আরও বেশ কিছুক্ষণ খুব ভালোভাবে কষাবো। প্রথমেই জল দিয়ে দেবো না, বেশ খানিকক্ষণ কষিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর চিকেন মশলা। আর তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নেবো চিকেনটাকে কষিয়ে কষিয়ে প্রায় আমি 60 to 70% বয়েল করে নেব। আর যেহেতু আলুগুলো সিদ্ধ আছে সেহেতু আলুগুলো লাস্টেই অ্যাড করলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ ধনেপাতা কুচি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, আর এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তাহলে আমরা তো চিকেন রান্নার একদম শেষেই এলাম। তারপর প্রায় একদম মিনিট 5-7 আরও ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি চিকেনটা নামিয়ে দিয়েছি। দেখো দেখতে কি লোভনীয় লাগছে না? খেতেও খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই ভিডিওটা দেখে রান্না ট্রাই করার চেষ্টা করতে পারো। জানি চিকেন বানাতে অনেকেই জানো, হয়তো সবাই জানো, তবুও আমি চেষ্টা করলাম তোমাদের সাথে শেয়ার করার। চলো, ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর তোমাদের সাথে শেয়ার করার ছিল, আমি একটা সুখবর দেবো ভেবেছিলাম, তো সেটা হলো আমার ইউটিউবের ফ্যামিলি সংখ্যা 1.4K ডান। তো এটা অবশ্যই তোমাদের ভালোবাসার জন্যই সম্ভব হয়েছে। তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ। এভাবেই আমার সাথে থাকো আর আমার চ্যানেলের পাশে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। তাহলে চলো, ভিডিওটা এন্ড করলাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলের সুস্থতা কামনা করি।